আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৪ নম্বর পৃষ্ঠা হতে অঙ্কগুলো সমাধান শুরু করব। আমরা প্রথমে দেখি ৩ নম্বর অঙ্ক। ২০২২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২,১০,৪৬,০৯১ জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। এই নতুন স্থানটির নাম কি? এই নতুন স্থানের নাম কুটি। ১ কুটি হলো ১০ নিযুত এবং লেখা হয় এভাবে, দেখো, ১ লিখে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্থানের নাম: ১ একক, ৯ দশক, ০ শতক, ৬ হাজার, ৪ অযুত। এই সংখ্যাগুলি আমরা লিখতেছি। ০ লক্ষ, নিযুত ১ নিযুত, আর এখন ২ কোটি। দেখো এখানে ২ কোটি, নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, ১০ লক্ষ। অযুত এবং হাজার মিলে হয় হাজার, তাহলে ৪৬,০০০। শতক, শতকই ০। দশক আর একক দেখো মিলে হলো ৯ দশক এবং ১ একক মিলে হলো ৯১। সুতরাং ২,১০,৪৬,০৯১। এখন আন্তর্জাতিক গণনা রীতিতে ১ নিযুত বা ১০ লক্ষকে ১ মিলিয়ন বলে। আমরা একটি নতুন শব্দ শুনলাম, কি? মিলিয়ন। ১০ লক্ষে হয় ১ মিলিয়ন। এটা আমরা সবসময় মনে রাখবো। আমরা ২,১০,৪৬,০৯১ সংখ্যাটি পড়ি। ২,১০,৪৬,০৯১। এখন দেখো, দেশীয় রীতিতে আমরা লিখলাম ১ একক, ৯ দশক, ০ শতক, ৪৬,০০০, ১০ লক্ষ আর ২ কোটি। ২,১০,৪৬,০৯১। এখন আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি আমরা পড়ি ২১ মিলিয়ন। এখানে আমরা পড়েছি কি? ১০ লক্ষ আর এখানে ২ কোটি। এখন এই ২ আর ১ মিল হয়ে গেল কত? মিলিয়ন। ২১ মিলিয়ন। এই ০ আর হাজার মিলে হলো কি? হাজার। আর বাকি এই ৩টি ঠিক থাকবে। আমাদের তাহলে মিলিয়নে চেঞ্জ হলো এবং হাজারের মধ্যে চেঞ্জ হলো। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা: দেশীয়তে হলো কি? ২,১০,৪৬,০৯১। আর আন্তর্জাতিক রীতিতে হলো ২১,৪৬,০৯১। এখন এই ৪ নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলা আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে এখানে কথায় লিখব। ঠিক আছে? তাহলে আমরা কথা লিখি। আমরা এখন প্রথমে এই সংখ্যাটি দেশীয় রীতিতে কথায় লিখব। আমরা দেশীয় রীতিতে লিখলাম ১,৩৫,৫,৬২৮। এখন আন্তর্জাতিক রীতিতে লিখব। বন্ধুরা, তোমরা মনে রাখবা যে দেশীয় রীতিতে প্রথম ৩ ঘর পরে কমা, তার পরবর্তীতে প্রতি ২ ঘর পর পর কমা। আর আন্তর্জাতিক রীতিতে প্রথম ৩ ঘর, তার পরবর্তীতে প্রতি ৩ ঘর পর পর কমা। আন্তর্জাতিক রীতিতে হবে ১৩,২০৫,৬২৮। এবার এই সংখ্যাটি আমরা দেশীয় রীতিতে লিখব ৪,৩৪,৫১,২৮০। আমরা লিখি ৪,৩৪,৫১,২৮০। আন্তর্জাতিক রীতিতে প্রতি ৩ ঘর পর পর কমা হবে। কথায় লিখলাম ৪৩,৪৫,১২,২৮০। এখন আমরা এই সংখ্যাগুলো দেশীয় রীতিতে ও আন্তর্জাতিক রীতিতে লিখব। দেশীয় রীতিতে কথায় লিখি ৭৬,২০,৬২৪। এখন আন্তর্জাতিক রীতিতে লিখব ৭,৬২০,৬২৪। এখন এই সংখ্যাটি আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে লিখব
কথায় লিখলাম 4,29,81,056। আন্তর্জাতিক রীতিতে কি? প্রতি 3 ঘর পরপর কমা। কথায় হবে 42,981,056। কথায় লিখি 42,981,056 লিখলাম। এবার দেখো 5 নম্বরের খালি ঘর পূরণ করি। সংখ্যাটি দেওয়া আছে 4,27,805। একক থেকে লেখা শুরু করব। এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ঘরগুলোতে আমরা সংখ্যাটি বসাব। প্রথমে 5 একক, এককের ঘরে লিখি 5, 0 দশক 0, শতক 8, 800, 7,000 লিখলাম 7,000, 4 অযুত, 2 অযুত, অযুতের ঘরে 2, এবং লক্ষ 4, লক্ষের ঘরে 4 লেখা, 4,27,805। এখন এই সংখ্যাগুলো বসাই। এককের ঘরে 5, দশকের ঘরে 9, 6 হলো শতক, 7,000, 8 অযুত, 2 লক্ষ, 1 নিযুত, 5 কোটি। 5 কোটি 12,87,695। এখন এটা লিখি 2 9 দশক, 5 শতক, 8,000, 4 অযুত, 2 লক্ষ, 7 নিযুত। তাহলে 72,48,592। এখন সর্বশেষ সংখ্যা। এককের ঘরে 7, 6 হলো দশক, 0 হলো শতক, 1 হলো হাজার, 0 হলো অযুত, 9 হলো লক্ষ, 4 হলো নিযুত, 5 হলো কোটি। 5,49,01,067। বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।